নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। রোজকার মতো আজকেও নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে একেবারে সরাসরি জেলার বিভিন্ন দুর্নীতি বেআইনি কাজ। প্রথমেই দেখাবো নকশালবাড়িতে জমি হাঙরদের কি দৌরাত্ম্য। একেবারে কয়েকজনের জমি, তাদের দলিল, তাদের খতিয়ান সমস্ত কিছু একেবারে নাম্বার চুরি করে সরকারি জমি বিক্রি করে দিচ্ছে। জমি হাঙরদের দাপটে অতিষ্ঠ কোন গ্রাম জানেন? সেই শেবদোল্লা গ্রাম মনে আছে? আপনাদের মনে করিয়ে দিই, তীব্র জলকষ্টে ভুগছিলেন এবং বিচারপতি রুষ্ট হয়েছিলেন। দেখুন, আমার কাছে খবর আছে দু একজন, সবাই নয়, দু একজন বিএলআরও কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে। জমি মাফিয়ার সঙ্গে সরকারি অফিসারদের একাংশের যে আঁতাত তা প্রকাশ্যে নকশালবাড়ির ঘটনায়। এখানে সরকারি জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আশরাফ আনসারি। তার দাবি, প্রথমে ব্যক্তিগত জমির দলিল জাল করা হচ্ছে, সেই জাল দলিল ব্যবহার করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখানো হচ্ছে, তারপর সেই জমি প্লট করে বিক্রি। এভাবেই শেবদুল্লা মৌজায় 100 বিঘা খাস জমির অনেকটাই বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। জাল খতিয়ান হয়েছে 2008 সালে। এটা আমি বিএলআর অফিসে জানিয়েছি, আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আমি দার্জিলিং ডিএমকে অবধি চিঠি দিয়েছি, তারপরেও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। 2016 সালে দার্জিলিংয়ের বাসিন্দা ভরত প্রধানকে বড় ঝাড়ু জোটে 3 কাঠা জমি বিক্রি করেন হাতিঘিসার বাসিন্দা মনোরঞ্জন মণ্ডল। ডিড নম্বর 3468। অভিযোগ, এই ইউনিক ডিড নম্বরও জাল করা হয়েছে। হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.5 বিঘা খাস জমি। ওরা আমার ডিটকে জাল করছে। ডিট জাল তো দূরের কথা, আপনার হচ্ছে আমার সই, ফটো প্লাস আপনার ম্যাজিস্ট্রেট সই পর্যন্ত তারা জাল করছে। আশরাফ আনসারির দাবি, এই ধরনের জালিয়াতিতে মদত দেন নকশালবাড়ির প্রাক্তন বিএলআরও প্রবাল দাশগুপ্ত। তার মদতেই নাকি সরকারি জমি দখল করেছেন চম্পাশাড়ি, বাগডোগরা এবং কেষ্টপুরের জমি দালালরা। যতক্ষণ এই অফিসারগুলো থাকবে ততক্ষণ রিপোর্টটা সলিড মতন যাবে না। কারণ 2008 থেকে 2012 যিনি বিএলআরও ছিলেন তিনি হলেন এখনকার এসডিএলআরও। 2014-তে কিন্তু একটা হাই লেভেল এনকোয়ারি হয়েছিল, তখন একটা কমপ্লেন করেছিল। তখনও কিন্তু এসে যারা দেখেছেন কলকাতা থেকে, নবান্ন থেকে, তারা কিন্তু কিছু বলেননি। তদন্ত করে সমস্ত রিপোর্ট আমরা আমাদের মাননীয় জেলা শাসককে পাঠিয়েছি। ওনার ইনস্ট্রাকশনের অপেক্ষায় রয়েছি। উনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেভাবেই এগোবো। ভাঙড় 2 ব্লকের পাঁচগাছিয়া পালপাড়াতে সেচ দপ্তরের প্রায় 3 একর জমি আছে। অভিযোগ, এই জমি বেআইনিভাবে কিনেছেন এলাকার দাপুটের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তারপর সেই জমিতে অবৈধ নির্মাণ করছেন, এমনকি এলাকার একটি ক্লাবের জায়গাও দখল করে নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ। শুক্রবার সকালে কাইজার আহমেদ এলাকায় গেলে স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। ইতিমধ্যে এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। থানায় মাঝখানে ডেকেছিল, সেখানে আমরা গিয়ে পুরো পেপারপত্র দিয়ে দেখানোর পরে ওরা ক্লিয়ারেন্স দিয়েছেন, ঠিক আছে আপনার কাজ করুন। নিউজ 18 বাংলা।